আমলকি খেয়েছেন কখনো কি? মা বাবার শাসনও ঠিক আমলকির মতোই। প্রথমে শুনতে তিতা লাগলো, পরে ভেবে দেখবেন কতটা উপকারী। এক জায়গায় একটি ছেলে ছিল, সে পুরো এলাকার মধ্যে খুব বাজে কাজ করে বেড়াতো। মা সকালে ঘুম থেকে ডাকলে সে বলতো আর একটু ঘুমায়। বাবা নামাজের জন্য ডাকলে বলতো এখনো তো অনেক সময় আছে, পরে নামাজ পড়ে নেবো। পড়তে বসতে বলে বলতো এখন মাথা ব্যথা করে, এখন পড়তে পারবো না। কিন্তু বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলে রাত কখন হয়ে যায়, সকালে কখন হয়ে যায় সেই বিষয়ে নিজে বুঝতে পারতো না। ছেলেটার বাবা ছিল খুব কঠোর মানুষ, সময় মতো ঘুম, সময় মতো কাজ, মিথ্যা তিনি একদম পছন্দ করেন না। একদিন সন্ধ্যায় ছেলেটা বন্ধুদের সাথে ঘুরে অনেক রাতে বাড়ি ফিরলো। বাড়ি ঢুকতে বাবা রাগান্বিত কণ্ঠে বললে, তুমি কি সময়ের মূল্য বুঝো না? রাত করে বাইরে থাকো, মানুষ কি শিখবে তোমার থেকে? ছেলেটা বিরক্ত হয়ে বলল, আপনারা সব সময় শুধু বকা দেন, ওনাদের মা বাবা কত ভালো, আর আপনারা শুধু শাসন করেন। কথাটা শুনে তার মা বাবা চুপ হয়ে গেল, আর কিছুই বলল না। পরের দিন সকালে ছেলেটার মা তাকে একটি আমলকি দিলেন খেতে, বললেন খেয়ে দেখো কেমন। সে এক কামড় দিতে মুখ কুচকে গেল। উফ, কি তিতা! মা মুচকি হেসে বললেন আর একটু পরে পানি খাও। কিছুক্ষণ পর পানি খেতে ছেলেটা অবাক, পানি যেন মধুর চেয়ে মিষ্টি হয়ে গেল। মা তখন শান্ত কণ্ঠে বললেন, জানো মা বাবার শাসনও ঠিক আমলকির মতো। প্রথমে তিতা লাগে, কষ্ট লাগে, রাগ হয়, কিন্তু সময়ের পরে বোঝা যায় এর ভিতরে ছিল সবচেয়ে বড় উপকার। কিন্তু তখনও সে পুরোপুরি বুঝতে পারেনি। সময়ের সাথে সাথে ছেলেটা আরো বেফরা হয়ে উঠলো। পড়াশোনা বাদ, রাত জাগা, খারাপ বন্ধুদের সাথে চলাফেরা, সবকিছুতে সে জড়িয়ে পড়লো। একদিন খুব কাছের এক বন্ধু চুরির ঘটনায় ধরা পড়ে গেল, আরেকজন নেশায় জড়িয়ে নিজের জীবন নষ্ট করে ফেললো। সেদিন রাতে ছেলেটা একা বসেছিল, তার বাবার বলা প্রতিটি কথা কানে বাজছিল। খারাপ সঙ্গ মানুষকে ধ্বংস করে, সময় নষ্ট করলে একদিন জীবনে কাঁদবে। যে সন্তানকে আজ শাসন করে না, কাল সমাজ তাকে অপমান করবে। হঠাৎ তার চোখে পানি চলে এলো। সে বুঝতে পারলো যে মানুষগুলো তাকে সবচেয়ে বেশি শাসন করছিল তারাই আসলে তাকে সবচেয়ে বেশি ভালোবাসছিল। পরের দিন সে ফজর আগে নিজে নিজে ঘুম থেকে উঠলো, বাবার পাশে গিয়ে আস্তে আস্তে বলল, আব্বু আমাকে মাফ করে দাও। বাবা অবাক হয়ে ছেলের দিকে তাকালে। ছেলের চোখে তখন অনুশোচনা ছিল। বাবা তাকে বুকে জড়িয়ে তখন শুধু এতটুকু বললেন, যে ভুল বুঝতে পারে সে কখনো হারিয়ে যায় না। সেদিনের পর থেকে ছেলেটা বদলে যেতে শুরু করলো। সে বুঝতে পারছিল বাবা মার শাসন রাগ নয়, এটা সন্তানের ভবিষ্যৎ বাঁচানোর জন্য নিঃশর্ত ভালোবাসা। কারণ আমলকি খেতে ফলন তিতা লাগে, কিন্তু পরে শরীরের জন্য সবচেয়ে বড় উপকারী। ঠিক তেমনি মা বাবার শাসনও প্রথমে কষ্ট দেয়, কিন্তু জীবনকে সুন্দর করে গড়ে তোলে।